बिस्मिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वत्तकू यौमन तुरजऊना फीहि इलल्लाह सुम्मा तुवफ्फा कुल्लु नफ्सिम मा कसबत व हुम ला युज़लमून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीना वश्शाकिरीना वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। कुरआनुल करीमेर सबचेये बड़ सूरा सूरतुल बाकाराती। এই সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, আয়াত নাম্বার 281। এই আয়াতটা হলো সর্বশেষ ওহী। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা সর্বপ্রথম ওহী। নুজুলে কোরআন শুরু হয়েছে ইকরা দিয়া, নুজুলে কোরআন শেষ হয়েছে এই আয়াত দিয়া। ওয়াত্তাকু ইয়াওমান, ও দুনিয়ার মানুষ তোমরা ডরাও, ভয় পাও এমন একটা দিনকে, তুরজাউনা ফি, যেই দিনে তোমাদেরকে ফিরাইয়া নিয়ে যাওয়া হবে। তোমার ইচ্ছা থাক বা না থাক, তোমার মনে চাক বা না চাক, তুরজাউন, তোমাকে ওই দেশে নেওয়া হবে। আল্লাহু আকবার। ওই দিনটাকে তুমি ডরাও। সামনে একটা দিন, যেই দিনে তোমার হিসাব হবে, হিসাব দেওয়ার জন্য তোমাকে ওই মাঠে ওই ময়দানে ফিরাইয়া নেওয়া হবে, তোমার মনে চাক বা না চাক। আল্লাহ, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, আর ওই দিনটাতে তুমি আল্লাহর খুব কাছাকাছি থাকবা। আবরণ রাশি খুলে দিবে, পর্দা খুলে দিবে, বন্দা আল্লাহর সাথে কথা বলবে খুল্লম খোলা। পর্দা নাই, আবরণ নাই, আবরণ নাই, পর্দা ছাড়া কথা বলবে। আল্লাহ আল্লাহ বলতে পারেন। আল্লাহ যদি পর্দা ছাড়া কথা বলে তাহলে তো কিয়ামতের মাঠের কোনো কষ্টই থাকতো না। সুখ শুরু হয়ে গেছে রূপ দেখা। জিনা দোস্ত, মাঝে মাঝে বাচ্চার উপরে বাবায় রাগ করেনি। আপনারা ঘুমায় গেলেন গা, ওস্তাদে রাগ করেনি। বাবায় যে সময় রাগ করে বাচ্চায় ওই সময় আনন্দ পায়।
এমনও বাচ্চা আছে রাগের চোটে, বাবার রাগের চোটে বৈধ ফাইছে ফাইছে মৃত্যু দিছে। ওস্তাদে খালি বেতরা আত লইছে আর হের ফিল চাইছে, চাওয়ার লগে লগে হয়েছে কারো আর খালি দর্শন আজ্ঞা দিছে। আমার জানা মতে এমন একটা ঘটনা, সত্য ঘটনা, বললে চিনে ফেলবেন। ওস্তাদ খালি কইছে আয় আয় কোয়ার পরে হ্যাঁ এনে ফিরে মরেছে গা সকালবেলা মক্তবের মধ্যে। আহা, আবার মাঝে মাঝে এই বাচ্চায় বাবার কুলে উঠেনি, বাবার একিল দেয়নি, সিমডি দেয়নি। ওরে একবার সন্তানে বাবারে ডরায়, আবার বাবায় সন্তানরে ডরায়, আবার বাবায় সন্তানরে ডরায়। আমার পাগল ভূতে মাদ্রাসা থেকে আইসা পড়ছে, বাদ দে, নাইলে কিন্তু এখন তোর মাথার চুলও থাকতো না, আমার দাড়িও থাকতো না। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধু, জিকির পরে কইরেন, কি অবস্থা জানেননি? ওই যে আমি মাঝে মাঝে কই, কোরআন যদি শ্রদ্ধা বড় দেখবা কাগজার কালি, কোরআন যদি দেমাগটা বড় দেখবা জ্ঞান বিজ্ঞান। দেমাগটা পড়লে জ্ঞান বিজ্ঞান, হৃদয়টা পড়লে প্রেম ভালোবাসা কোরআন, হৃদয় দিয়া পড়লে প্রেমের কথা ভালোবাসার কথা। আর যদি কেউ রূহ দিয়া কিতাব পড়তে রে তো দেখবে সামনে আল্লাহ। তো আল্লাহ দেখা দিবে ওই দিন, খোলাখুলি কথা বলবে। ডরের চোটে, বাবার ডরে যদি বাচ্চায় প্রস্রাব করে দেয়, ওই দিনকে খোদার ডরে তুমি কি করবা বুঝো, কারণ রূপ ধারণ করব কাহার। এই একটা রূপ কোনো কালে ধারণ করছে না, আর কোনো কালে ধারণ করবে না, শুধু একদিন ধারণ করবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহি, ডরাও ওই দিনটাকে, যেই দিন তোমাকে নিয়ে যাওয়া হবে সাক্ষাৎ করবার জন্যে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ওই দুনিয়ার বাড়িতে যত আমল করছো এটা পুরা করে দিব। পুরা করে দিবে মানে এটার বিনিময় দিয়ে দিবে। এখানে তো বিনিময় দেয় না, বিনিময় দিয়ে দিবে। বিনিময়টা কেমন দিবে? তুওয়াফা, পুরোপুরি, একটুও কম দিবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কণিকা পরিমাণ, পরমাণু পরিমাণ নেক করলে বদলা দিয়ে দেবো, কণিকা পরিমাণ, পরমাণু পরিমাণ পাপ করলে এটার বদলা দিয়ে দেবো। এটাই বলছেন তুওয়াফা, পুরাপুরি দিব, কম দিব না, বেশিও দিব না। তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিন জুলুম করা হবে না। আমি আল্লাহও জুলুম করব না, আমার ফেরেশতারাও জুলুম করবে না, কোনো মানুষও মানুষের উপর জুলুম করবে না। জুলুমের কোনো ব্যাপার স্যাপার নাই। এই আয়াতটা শেষ আয়াত নুজুলের দিক থেকে।
এই আয়াতের পরে কুরআনুল কারীমের আর কোনো আয়াত নাজিল হয় নাই। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দারে, তরে হিসাবের দিনে হিসাবের মাঠে নিয়ে যাওয়া হবে, এই কথা দিয়ে কোরআন শেষ করছে। এর মানে তুই ডরা, বুঝ, চিন্তার ঘরে আয়, ফিকিরের ঘরে আয়। এই আয়াতটা শোনানোর পরে আমি আপনাদেরকে রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই একটা কথা শোনাই, শুনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله قال رسول الله صلى الله عليه وسلم إذا مرض العبد أو سافر كتب له مثل ما كان يعمل مقيما صحيحا আল্লাহু আকবার। বন্দা একদিন বুড়া হয়ে যায়, বন্দা একদিন অসুস্থ হয়ে যায়, বন্দার দ্বারা আমল করা সম্ভব হয় না, কিন্তু বাচ্চা থাকে। দেখা গেছে অসুস্থ হওয়ার পরও আরো 50 বছর বাচ্চা রয়েছে, 40 বছর বাচ্চা রয়েছে, 30 বছর বাচ্চা রয়েছে বিছনাত শুয়ে শুয়ে। কিন্তু আগে তুমি তাহাজ্জুদ পড়ছো সুস্থ থাকতে, আউয়াবিন পড়ছো, ইশরাক পড়ছো, তেলাওয়াত করছো ডেইলি 5 পারা 10 পারা, তাসবিহ করছো 10,000 বার, কিন্তু এখন তুমি করতে পারো না। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, আমার আল্লাহ আমার কাছে খবর পাঠাইছে, তুই সুস্থ থাকতে, যৌবন থাকতে যতগুলো ইবাদত প্রত্যেক দিন করতি, এখন অসুস্থ হয়ে গেলি, ঘরে শুয়া শুয়া তুই এরকম ইবাদতের সওয়াব প্রত্যেক দিন পাবি। এই জন্য বন্ধু, যৌবন থাকতে ইবাদত শুরু করে দেন, বেশি বেশি না কাম করবেন, বেশি বেশি ইচ্ছা। আরে ভাই, এটা কি ইচ্ছা? যে করে না হ্যাঁ মনে হয় খায় না, তোরতে বালা খায়, খবর লয়ে দেখগা যারা ইবাদতে মশগুল। বরং খায়ও না, দুনিয়ায় গিয়া খালি হুজুর হুজুর করে, কলাই গিয়া মোহেল্লার জুল্লা থাহে, আপেলে লটকে থাহে। হুজুর খান না আমার এটুনি, আরে বেড়ো তো জাগা নাই, আর কত খাইতাম, কি শুরু করলি? বিশ্বাস হয় না? আউলিয়ানে লাথ মারি, আউলিয়ানে লাথ মারি, দৌলত দুনিয়া পাজব, আপরি পাই রূপা উনকে সারে দুনিয়া সবকে সব। আউলিয়ারা আউলিয়া হইতে গিয়া দুনিয়ার কপালও উষ্ঠে দিছে, আগে তোমার মতন আদর করছে না। আউলিয়ানে লাথ মারি, দৌলত দুনিয়া পাজব, দুনিয়ার দৌলতের কপালে লাথি দিছে, দুনিয়ার কপালে লাথি দিছে। লাথি দেওয়ার পরে দুনিয়া গেছে গা নাকি? হাহা, যেই লাথি মারছেও উষ্টানা খায়া দুনিয়ায় কয়, হুজুর লন না একটুনি, খান না একটুনি, জমান না একটুনি, আবার লাথি দেয়, আবার লাথি দেয়, আবার
ওই আলেমদের ওই আল্লাহওয়ালাদের শান দেখিয়া আমরা মাঝে মাঝে রাজায় সহ প্রেসিডেন্ট সহ কি রে কি হইতেছে, কি বিষয় কি, এই মোল্লার পিছে এত মানুষ ঘুরে কেড়ে ঘুরতো না? বেড়াইতে লাত্তি দিছে, কারে লাত্তি দিছে? কোনো দিছে? কপালো 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 আউলিয়ানে লাথ মারি দৌলত দুনিয়া পাজব আপরি পাইরু পা উনকি সারে দুনিয়া সবকে সব। জীবন্ধু দুনিয়াটা ছাইরা দেন, ছাইরা দেন, ছাইরা দিয়া আমল বাড়ান। আজকে সুস্থ আছেন, আগামীকাল অসুস্থ হয়ে যাবেন। আজকে যুবক আছেন, আগামীকাল বুড়া হয়ে যাবেন। বিভিন্ন রোগের কারণে, সুখের কারণে ইবাদত করা সম্ভব হবে না। ও যুবক, তুই যৌবনকালে যত ইবাদত করছিলি, তুই এখন বুড়া হয়ে গেলি, করতে পারিস না। যদিও করতে পারিস না, সওয়াব ঠিকই দেওয়া হবে। আরে দোস্ত, যে ব্যক্তি ৬২ বছর পর্যন্ত, কারণ বর্তমান চাকরির মেয়াদ ৬২ বছর পর্যন্ত যেই সরকারের চাকরি করলে, বাংলাদেশ সরকার এক ফৈন্নি সরকার, চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে তারে আর কিছু দেয় না। ৬২ বছর বয়স পর্যন্ত চাকরি করছে, করার পরে যখন তার রিটায়ার্ড হয়েছে, মানুষটা দুর্বল হয়েছে, অফিসে যাইতে পারে না, তখন সরকার বলে তুমি বাড়িতে চলে যাও, তখন তারে শূন্য হাতে ফিরাইয়া দেয়। কি করে জানেন? এককালীন একটা টাকা দেয়, বিশাল, হাজারে লাখ। অর্থাৎ তোমার বেতন যদি হয়, চাকরি যেদিনকে ছাড়বা ১ লক্ষ টাকা, তাইলে তোমার পেনশন দেওয়া হবে ১ কোটি টাকা। দুনিয়ার সরকারের যদি এই রীতি হয় রে ভাই, আমার সরকার, বাংলার সরকার, বাংলাদেশের সরকার, ফৈন্নি সরকারের যদি এই গতি হয়, যিনি খালিকুল কুল মালিকুল কুল, তিনি যেদিন তোমাকে বুড়া বানায় দিবে, ওই দিনকে বুঝো পেনশনটা কেমন দিবে। সরকার দে পেনশন দে, কারে দে? যে ৩০ বছর সরকারের গোলামি করছে না, যারে তারে খোদার গোলামি করছে। যৌবনের ৩০ বছর, যৌবনের ৩০ বছর গোলামি করছে, এখন বার্ধক্য, বুড়া পায়ে এসে গেছে, ঘর থেকে বের হতে পারে না। বিশ্বের মহামালিক বলে, আকাশের জমিনের মালিক বলে, আর সে আজিমের মালিক খবর পাঠিয়েছে, বন্দা তোরে এখন পেনশন দিব। তুই রুগী মানুষ শুয়ে থাকবি, যৌবনে তাহাজ্জুদ পড়ছত, এখন তোরে তাহাজ্জুদের সওয়াব দিমু। যৌবনে তুই প্রত্যেক দিন ১০০০ বার জিকির করছ, তোরে আমি ১০০০ বারের জিকির প্রত্যেক দিন দিয়ে দিমু। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছিলি, তোর এখন জামাতে যাওয়া লাগবে না, যাইতে পারিস না, তারপরও যারা জামাতে গেছে তারা যে সওয়াব পাইবে, তুই যদিও ঘর থেকে বের হলি না, তোর এই পরিমাণ সওয়াবই দেওয়া হবে। তুই আগে প্রত্যেক দিন ৩ পারা ৫ পারা ১০ পারা কোরআন তেলাওয়াত করতি, এখন পারিস না।
বন্দা দুনিয়ার সরকার যদি পেনশন দেয়, বিনা কাজে বেতন দেয়, আমি আল্লাহ তোরে বিনা কাজে কেন বেতন দিব না? তুই এখন ঘরে শুয়ে থাকবি, বিছনার মধ্যে প্রস্রাব করে দিবি, আর তোর আগের আমলগুলো জারি থাকবো। রাজি আছেন? না থাকলে কি হবে? ওই দিন তো আফসুস করতে করতে কলজা ফাটাইলামু, জের কলজা হ্যাঁ ফাটাই লইব। আফসুস করতে করতে হাত খাইয়া লাইব সাবাইয়া। আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা জন্ম লয়া সেজদায় গেছে আর কোনোদিন মাথা তোলে নাই, আজরাইল তাকে সেজদার মধ্যেই পাইছে। এর মানে ইবাদত ছাড়া এক মুহূর্ত কাটা নাই। ওই মানুষটা কিয়ামতের মাঠে আমল নামা পাইয়া আফসোস করবে, আল্লাহ তোমার এত সুন্দর জান্নাত যেই সস্তা দরে বিক্রি দিতেছ, আমার আমল তো কম হয়ে গেছে। এই সমস্ত খবর যার বিশ্বাস হয়েছে, ওই দুনিয়ার কভারও 3টা লাত্তি দিয়ে 3টা তালাক দিছে। আসলে বিশ্বাসই হয়নি। কি হয় নাই? আরে কি হয় নাই? জি, বিশ্বাস যে হয়েছে না, এটার প্রমাণ হলো রোজা। বালা কইরা তল্লাশি করেন, এটা জায়েজ না। একটা কথা বলতেছি, জাসুসি করা জায়েজ না, অন্যের দোষ খোঁজা জায়েজ না। কথা বলতেছি, যদি মনে চায় যে আমি একটু যাচাই করবো, খবর লয়া দেখেন 20% মানুষ রোজা না। সে কি পরকাল বিশ্বাস করছে যে রোজা ছেড়ে দিছে? আরে না মিয়া, মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হয় না। ইসলাম কবুল করতে হয়, মুমিনের ঘরে জন্ম হইলে মুমিন হয় না। মুজাহাদা কইরা তারপরে ঈমান অর্জন করতে হয়। আমি তো ওয়ারিস সূত্রে মুসলমান, এই জন্যে আমার আমলের এই গতি। ও মিয়া শোনেন, তারাবির নামাজ পড়লে যে মানুষটাই এই বছর পড়তাছে, আগামী বছর যদি সেই মানুষটা কোনো কারণে অসুস্থ হয়ে যায়, আগামী বছর সে তারাবি না পড়তে পারলেও এই বছরের উপর নির্ভর করে আগামী বছর অসুস্থ হয়ে গেলে তাদের স্ত্রীকে তারাবির সওয়াব দিবে। এই বছর সে মসজিদে আসছে, সুস্থ ছিল, আগামী বছর যদি না আসতে পারে, মালিক কারে তারে তারাবির সওয়াব দিয়ে দিব। তো আমরা যে তারাবি পড়ি, কয়জনে পড়িও? কয়জন? কিও চেয়ারম্যান 100 হইব? 50? টাইন্যা টুন্যা? হ্যাঁ, রমজানের ফুন্ড হইলে 50 থাকবো নি, ঈদকা চাইলে আরো কমবো। এগুলা কি ইমানের দাবি না? আরে এই যে মুসল্লি হয় না, এটা কি ইমান আছে বইলা? এই যে মুসল্লি হয় না, রোজা থাকে না, এটা কি ইমান আছে নাকি ইমান নাই দেখা? আহা, ইদা আরাদতা আন তারিফা মাদা ঈমানাকা ফারাকাবতা নাফসাকা। আল্লাহু আকবার। তোমার ইমান আছে না গেছে, এগুলা নামাজ দিয়ে মাপতে পারতা না, রোজা দিয়ে মাপতে পারতা না, মুরাকাবা করতে হইব। এই যে এবার মাদা ঈমানিকা, মাদা মানে গভীরতা।
তোমার ইমানের গভীরতা কতটুকু তুমি মাপতে পারবা? কোথায় গেলে? ফারাকাবা নাফসুকা বা নাফসাকা, তোমার নফসেরা মুরাকাবার মধ্যে বসায় দাও, তাইলে মাপ হয়ে যাবে কতক্ষণ থাকে তোমার ইমান কি পরিমাণ আছে। বাল ইয়াজহুরু ফি মুজাহাদাতিন নফস ওয়াল হাওয়া, ইমান তো তার আছে যে ব্যক্তি নফসের সাথে মুজাহাদা করতে পারে। ইমান তো তার আছে যে ব্যক্তি হাওয়াকে খাহেশকে তাড়াইতে পারে, তার ইমান আছে। মুজাহাদা যদি করতে পারতাম তো তারাবির নামাজে এই মসজিদ কি জায়গা খালি ফাঁকা থাকতো? জায়গা হইতো? আমি যতটুকু জানি খিলগাঁও গ্রামের মধ্যে 4000-এর উপরে পুরুষ আছে। কয় হাজার? 4000 পুরুষের বসত, 8500 মানুষের গ্রাম। 4000 পুরুষ মসজিদে গেলে খিলগাঁও যে সাইডটা টুক্কু টুক্কু মসজিদ আছে, জায়গা লইব না? এরম সাইড আরো 4টা মসজিদ লাগবো, আরো 4 মসজিদ লইতো না। হ দোস্ত, আমার ইমান কি পরিমাণ আছে এটা মুরাকাবা করলে বোঝা যাইব। মুরাকাবা কি জিনিস এগুলা আমার লগে সম্পর্ক করেন, না কইলে তো বুঝতেন না। আমি এগুলা জানি। রাসূলুল্লাহ বলছিল আবু হুরায়রা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কথাটা কারোর লগে কইস না। কালিমা পড়লেই জান্নাতে যাবে এটা কইস না। ওমরে মারছিল, আপনারা জানেন ওয়াজ। কিন্তু শেষবারও উম্মত জানছে না জানে নাই? জানছে। যে তোমার যদি গুণ থাকে বইলা দাও, নাইলে বুঝবে না মানুষ। বেশি কইও না, 2-1 কইয়া দাও মুরাকাবা কি জিনিস, মুশাহাদা কি জিনিস, ফকিরের সাথে সম্পর্ক করেন, ইনশাআল্লাহ তাআলা বুঝতে পারবেন। তো কথা হয়েছে, আমরা কি সেই মাঠে যাব না নিবে? বাও মতো না জোর কইরা নিয়ে কি আমলের ফলাফল কম দিবে না পুরাপুরি? বস এইটাই সর্বশেষ ওহি। বন্দারে, তোর এমন একটা মাঠে উপস্থিত করমু যেখানে তোর আমলের পুরাপুরি সব দেওয়া হবে, তোর আমলের পুরাপুরি পাপও দিয়ে দেওয়া হবে। এটা সর্বশেষ ওহি। যে আয়াতটা আপনাদেরকে পড়া শোনাইছি, আমার ওয়াজের 52 হুজুরের কাগজ দেখিয়া বুঝছেন?